নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। আগামী দিনে যারা শিক্ষক হতে যাচ্ছেন, এনাদের অনেকের মধ্যেই দেখছি একটা কমন ভয় কাজ করছে। ভয়টা হলো ডেমো ক্লাসের ভয়। এখন এই কথায় আমি আপনাদের সাথে সহমত। ডেমো ক্লাস নিয়ে একটু ভয় খাবারই কথা। কারণ আমরা এ কথা ঠিক, যাদের সামনে ক্লাস নিতে যাব তারা তো সিনিয়র মানুষজন। তার কিছুক্ষণ আগেই তারা আমাদের ইন্টারভিউ নিয়েছেন। এখন তাদের সামনে গিয়ে পড়াতে হবে, তাদেরকে স্টুডেন্ট ভেবে নিয়ে পড়াতে হবে। এখানে সত্যিই একটা দুশ্চিন্তা আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আপনাদের সাথে সহমত। যদি ওই ভয়টা না থাকে তাহলে আপনি অসুস্থ, ওই ভয়টা থাকলে আপনি সুস্থ বলা যায়। তাহলে কি আমরা ভয়ই খাবো? দেখুন, কিছু একটু ভালো করে চিন্তা করুন। আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন, ওনাদের সামনেই তো দিচ্ছেন, যা কথা হবার ওনাদের সামনে তো হলো। তাহলে আপনাকে এবার ওনাদের সামনে পড়াতে হবে। মনে করুন না কেন, ওই মুহূর্তে ওনাদের সঙ্গে কথা বলেছেন, তো আপনি কিছুটা হলেও তো পরিচিত হয়ে গেছে। যখন ঢুকেছিলেন তখন ওনারা তো আপনার পুরোপুরি অপরিচিত ছিলেন। তাহলে সেটা ঢুকেও তো আপনি ওই পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাকস্টম করে নিয়ে ইন্টারভিউ দিয়েছেন। এবার যখন আপনি ডেমো ক্লাস শুরু করছেন, তাদেরকেও কিছুক্ষণের জন্য স্টুডেন্ট ভেবে নিন। স্টুডেন্ট আপনাকে ক্লাসে ডিস্টার্ব করে, ওনারা তাও করবেন না। মাঝে সাঝে একটা প্রশ্ন করতে পারেন, একটা স্টুডেন্টও প্রশ্ন আপনাকে ক্লাসে করতে পারে। আপনাকে ক্লাসে স্টুডেন্ট ডিস্টার্ব করবে, জ্বালাবে, মাস্টারমশাই বাথরুম পেয়েছে, বাইরে যাবো, ও মারছে, ও ও আমাকে দেখুন কি সব আজে বাজে কথা বলছে, বলতে পারে। ওনারা তাও তো বলবেন না, ওনারা সাইলেন্টলি অবজার্ভ। তাহলে ভাবুন না, সাইলেন্টলি অবজার্ভ কেউ না করছে, আপনাকে করছে তো করছে। আপনি যেদিন যখন ফাইনাল টিচিং করতে গেছিলেন, আপনার পিছনেও তো বসেছিলেন এক্সটার্নাল। আপনি ক্লাস নেননি? নিয়েছেন তো, মনে করবেন ওই এক্সটার্নাল বসে আছে। অর্থাৎ ওনাদের সেই মুহূর্তে যেটা ভেবে নিলে আপনি মানসিক ভাবে ভালো ইন্টারভিউ দিতে পারবেন, আপনি সিম্পলি সেটা ভেবে নিন, কোনো সমস্যা নেই। ওনারাও মানুষ, আপনিও মানুষ। ওনারাও টিচার বা এ ধরনের প্রফেশনের সঙ্গেই যুক্ত। আপনিও আগামী দিনে শিক্ষক হতে যাচ্ছেন, বুক বাজিয়ে নিজের উপর এই বিশ্বাসটা রাখুন। কি, আমিও শিক্ষক হতে যাচ্ছি। আজকে আর শুধু এই একটা ধাপ, যে একটা ধাপ পেরোতে পারলেই আমিও শিক্ষক। এই শখটা নিজের মধ্যে যাপন করুন, আর এই বিশ্বাসটা নিজের মধ্যে তৈরি করুন। দেখবেন ডেমো ক্লাসে কোনো ভয় নেই, নর্মাল ক্লাস। আপনি দেখবেন অনেকে দেখেছি পড়ানোর অভিজ্ঞতা আছে, পড়ায়, তবুও তারা ডেমো ক্লাসে এসে প্রথমে কাঁপুনি, তারপরে ঝাঁকুনি। কেন? কি ভয়? আবার এটাও ঠিক, কোনো ভয় নেই এটাও নয় কিন্তু। আমি আলাদা পড়িয়ে দেবো, আমি আলাদা ব্যাপার, আমি যা বলবো তাই পড়িয়ে দেবো, এই ওভার কনফিডেন্স আপনাকে শেষ করবে। আমি ন্যাচারাল থাকবো, আমি যেমন আমি তেমন। না আমি ওভার কনফিডেন্ট, না আমি লো কনফিডেন্ট, ন্যাচারাল। আমি যেমন, আমি ঠিক তেমন ভাবে ক্লাসটা নেব। যাদের সামনে ক্লাস নিচ্ছি তারা আমার স্টুডেন্ট ধরে নেব, ক্লাস নেব। যদি আমার মনে হয় না আমার মানসিক অসুবিধা হচ্ছে, আমি ইন জেনারেল একটা বৃহৎ ক্লাসরুম কল্পনা করে ক্লাস নেব, যেখানে আরো অনেকে বসে আছে। স্টুডেন্টের প্রতি আমাদের থাকে দায়বদ্ধতা, ভালোবাসা, বিশ্বাস। এই নিজের প্রতি সেটাকে সেই মুহূর্তে তৈরি করতে হবে। আমার নিজের প্রতি দায়বদ্ধতা, নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি বিশ্বাস। এটা করে যদি আপনি ক্লাসটা নিতে পারেন, সেদিনের সব থেকে ভালো শিক্ষক আপনি। প্রমাণ হবে কখন? যখন প্যানেল লিস্টে আপনার নাম থাকবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম ডেমোর ভয় আর